বিগত কয়েক বছর ধরেই আমি কোনো একটি বিশেষ পরীক্ষার জন্য মুম্বাই যাই। আর মুম্বাইয়ে আমার বোনের হাজব্যান্ড, তাদের একটা বাচ্চা নিয়ে তারা থাকে। তো ওখানেই মাঝে মধ্যে স্টে করি। তো এবারও চলেছি মুম্বাইয়ের পথে। ট্রেনেই সফর, হাওড়া ব্রিজের ওপর দিয়ে এখন আমরা চলেছি। আমি কৃষ্ণনগর থেকে আসছি এবং কৃষ্ণনগর হয়ে আমি শিয়ালদা থেকে নেমে তারপর ট্যাক্সি করে হাওড়া স্টেশন এবং তারপরে ওখান থেকে মুম্বাই ট্রেন ধরবো। তো এখন হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। হাওড়া স্টেশন পৌঁছে গেছি। আমার ট্রেনের অন্তত 2-3 ঘন্টা আগে আমি পৌঁছে গেছি। সময় নিয়ে আমি একটু আগেই পৌঁছে যাওয়া পছন্দ করি। যদিও ট্রেন প্রায়ই লেট থাকে, কিন্তু তবুও আমি একটু আগেই পৌঁছে যাই। ট্রেনের জন্য আমি ওয়েট করছি। ট্রেন একটু লেটই ছিল, মানে প্রায় 1 ঘন্টা লেট। বাট তবুও 21 নম্বর প্ল্যাটফর্ম দেখতেই পাচ্ছেন। এই প্ল্যাটফর্মে মূলত মুম্বাই মেল আসে। হাওড়া স্টেশনে প্রচুর প্ল্যাটফর্ম, আমি তো কনফিউজড হয়ে যাই। মানে কৃষ্ণনগর থেকে কিন্তু হাওড়া যাওয়ার আর একটা রুটও আছে। সেটা হচ্ছে কৃষ্ণনগর থেকে কৃষ্ণনগরের বাস স্ট্যান্ড থেকে বাসে চেপে নবদ্বীপ ধাম পৌঁছানো এবং নবদ্বীপ ধাম থেকে হাওড়ার ট্রেন পাওয়া যায়। কিন্তু এবার আমি সেই রুটটা নিইনি, কারণ সেই সময়ে ট্রেনের সংখ্যাটা একটু কম ছিল দুপুরের দিকে। যাই হোক, আমি কৃষ্ণনগর থেকে শিয়ালদা হয়েই হাওড়াতে পৌঁছেছি। আমাদের ট্রেন ঢুকে গেছে। যথেষ্ট লেট ছিল ট্রেনটি, তবে ট্রেন ঢুকছে, এটা একটা এক্সাইটিং বিষয়। আর ট্রেনে উঠে পড়বো। যাই হোক, তারপরের মানে ভিডিওগুলো আমি আর করিনি, খুব টায়ার্ড ছিলাম। অনেক পরে, প্রায় ট্রেনে মনে হয় 10-12 ঘন্টা পর যখন পরের দিন হলো, তো দিনের বেলার পাশের ভিডিওগুলো আমি তখন করেছি, যেটা আপনাদের সামনে আমি শেয়ার করছি। সব সময় তো আর ভিডিও করতে ইচ্ছে করে না। এই ট্রেনটি সিগন্যাল পাইনি, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। তো একটা ট্রেনকে কতটা অজগর সাপের মতো লাগে দেখুন, মানে কতটা লম্বা একটা ট্রেন আর কতটা স্পিডে ছুটে চলেছে। হ্যাঁ, যখন রাতের বেলায় ট্রেনটা যাচ্ছিল আমার কী ভয় লাগছিল বলে বোঝাতে পারবো না, মানে এত স্পিডে ট্রেন যাচ্ছিল। যাই হোক, চলতে 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 তো চারিপাশের পরিবেশটাকে তো আমি ক্যাপচার করার চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে। এবং আমি একটা জিনিস দেখলাম, বেশিরভাগই পাহাড়, মানে মুম্বাই যাওয়ার পথে প্রচুর পাহাড় দেখতে পেলাম। এবং দেখতে খুব সুন্দর লাগছিল। দেখুন, দূর থেকে আমরা ভূগোলে পড়েছি ছোটোবেলাতে মাধ্যমিকের সময়। সেই মানে স্মৃতিগুলো আমার বারবার ফিরে আসছিল। এই যে পাহাড়গুলো খুব সুন্দর লাগছে। দেখুন, কাছ থেকে ট্রেনে সফর করার কিন্তু মজাটাই আলাদা। একটু জার্নি হয় ঠিকই, কিন্তু মানে আমাদের পশ্চিমবঙ্গ থেকে মহারাষ্ট্রে বা মুম্বাই যাওয়ার রাস্তার পাশে যে প্রাকৃতিক সৌন্দর্য, সেটা কিন্তু উপভোগ করা যায়, তাই না বলুন? এবং সত্যি আমাদের দেশ ভারতবর্ষ, এই দেশটি এমন একটি দেশ যেখানে কিন্তু মানে সমস্ত রকম বৈচিত্র্য রয়েছে। আপনি যদি প্রাকৃতিক পরিবেশের দিকে দেখেন, পাহাড় পর্বত মালভূমি সমভূমি সমস্ত কিছু, মানে আমাদের দেশটা সত্যি একটা খুব সুন্দর সাজানো, খুব ভালো লাগে। আশেপাশের পরিবেশটাও দেখতে মানে খুব ভালো লাগছিল। যদিও গরম ছিল, কিন্তু এই গরমটা কিন্তু সহ্য করার মতো। পশ্চিমবঙ্গে যে আমাদের যে গরম এবছর পড়ছে এবং আবার পড়বে, সেই গরমে যে আমরা হাঁসফাঁস করি, ঘাম হয় না, এই এই গরমটা কিন্তু অতটা গরমও নয়। যাই হোক, চলুন এবার ট্রেনটি একটা টানেলের মধ্যে দিয়ে যাবে, গুহার মধ্যে দিয়ে। এই ভিডিওটা সত্যি যা রিক্সি। এই ভিডিওটি আমাকে একটি ভাই করে দিয়েছে।
তিনি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছিল পরে, কারণ এটি ভিডিওটা করতে গিয়ে ওই অনেকটা ট্রেনের দরজার কাছে যেতে হয়, যেটা আমার পক্ষে কখনোই সম্ভব না। আমি ভীষণ ভয় পাই, আমি ট্রেনের দরজার কাছে দাঁড়াতেও ভয় পাই। হ্যাঁ, সবসময় ভেতরে ভেতরে থাকার চেষ্টা করি। যাই হোক, টানেলের ভেতর দিয়ে যখন ট্রেনটা যাচ্ছে, দেখুন কত সুন্দর লাগছে। হ্যাঁ, একটা অন্ধকার পরিবেশ থেকে আবার যাই হোক টানেল থেকে আবার বেরিয়ে গেল। এর আগে অনেকবার গেছি, কিন্তু এই ভিডিওটা করা হয়নি। যাই হোক, এবছর সেই ইচ্ছেটা পূর্ণ হলো যে টানেলের ভেতর দিয়ে যখন ঢুকছে এবং তারপর থেকে আবার যখন ঘোড়া থেকে বেরোচ্ছে, এবং ট্রেনটা কত বড়। হ্যাঁ, মানে সত্যি একটা অপূর্ব অনুভূতি। হ্যাঁ, খুব সুন্দর লাগছিল দেখতে। পশ্চিমবঙ্গ থেকে মুম্বাই পৌঁছতে প্রায় 36 ঘন্টার ওপরে, এবং আমাদের ট্রেন অনেকটাই লেটে যাচ্ছে, এবং পরবর্তীতে আমরা অনেক লেটে পৌঁছই। হ্যাঁ, এবং কারণ ট্রেনের সিগন্যাল পাচ্ছিল না। আর ট্রেন জার্নিটা তো বুঝতেই পারছেন যথেষ্ট স্ট্রাগলের। আর আমারও এখন লাইফে স্ট্রাগল পিরিয়ড চলছে, তো আমি এখন ট্রেন জার্নিটাকেই প্রেফার করছি। আর তাছাড়া আমি জীবনে এত যুদ্ধ করেছি, যুদ্ধ করতে করতে না আমার খুব ভালোই লাগে, কষ্ট করতে একটু আমার মানে খারাপ মনে হয় না। হ্যাঁ, এবং সব কিছুর মধ্যে না একটা দেখবেন পজিটিভ কিছু আছে। যাই হোক, কথা বলতে বলতে কল্যাণ জংশন পৌঁছে গেছি। আমাদের পশ্চিমবঙ্গে কল্যাণী যেমন আছে, এটা হচ্ছে কল্যাণ। যাই হোক, কল্যাণে নেমে আমি আবার ট্রেন ধরেছি আমার বোনের বাড়ি যাওয়ার। হ্যাঁ, সেটা একটা পাহাড়ি এলাকার ভেতর দিয়ে যাওয়ার পথে আরব সাগর পড়বে। আপনাদেরকে দেখাবো সেই দৃশ্য। আরব সাগরের ওপর দিয়ে ব্রিজ। হ্যাঁ, আমি তো এটা প্রথমবার যখন দেখেছিলাম আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম, কিন্তু সেই দৃশ্যটা আপনাদেরকে আমি দেখাবো। হ্যাঁ, এবং যথেষ্ট স্পিডে ট্রেনটা যাচ্ছে। হ্যাঁ, এই দেখুন এবার আরব সাগর পড়েছে। আরব সাগরের ওপর দিয়ে এইটা কিন্তু যাচ্ছে। আমরা নদীর ওপর দিয়ে কিন্তু ব্রিজ দেখেছি, সাগরের ওপর দিয়ে ব্রিজ মানে ভাবা যেন একটা আরব সাগরের একটা পার্ট এদিক দিয়ে হয়তো গেছে, কিন্তু সেটা যথেষ্টই কিন্তু চওড়া। হ্যাঁ, এবং আমার খুব অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল। যাই হোক, অত ভিডিও তারপরে আর করা হয়নি, তবে বোনের বাচ্চাটির আমি কিছু ছোটো ছোটো ভিডিও করে রেখেছি। খুব মিষ্টি আমার সোনা মা এটা। ওর নাম আদ্রিজা, ওই নামটা আমি দিয়েছি। আদ্রিজা দুর্গারিয়ার একটি নাম। তো আমি চাইবো আদ্রিজা যেন খুব ভালো মানুষ হয়। এখন খুব ছোট, দেখুন নিজে নিজে খুব বকবক করছে। মুম্বাই জার্নির পুরো ভিডিও ক্লিপগুলো এই ভিডিওতে দিতে পারছি না, কারণ সেটা অনেক বড় হয়ে যাবে, দর্শকরাও তো দেখার ধৈর্য থাকবে না। তাই আপাতত এইটুকুই রাখছি। বাচ্চাটি দেখতেই পাচ্ছেন। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, ওকে আশীর্বাদ করবেন, ও যেন অনেক ভালো মানুষ হয়, সুস্থ থাকে। আপনারাও খুব ভালো থাকবেন, আপনারাও সুস্থ থাকুন। আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন। আর যারা যারা সুমনাকে ভালোবাসো তারা সুমনাকে ফলো করো। তোমরা সবাই খুব ভালো থাকো। থ্যাংক ইউ সো মাচ।